সুপ্রিয় শিক্ষার্থী, কাশিয়ারা কলেজ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি। গতদিন সংখ্যা পদ্ধতি শুরু করেছিলাম, মনে আছে নিশ্চয়? এগুলো একটু ক্লাসগুলো আগে করতে হবে, না হলে হবে না। তাহলে সংখ্যা পদ্ধতি কি মনে আছে? পদ্ধতি কি? এটা হলো সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলাম তৃতীয় অধ্যায়। সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার: বাইনারি, ডেসিমাল, অক্টাল আর হেক্সাডেসিমাল। তাই না? বাইনারি, হেক্সাডেসিমাল, ডেসিমাল আর অক্টাল 4 প্রকার হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর ভিত্তি কাকে বলে পড়েছিলাম? ভিত্তি মনে আছে? তাহলে ভিত্তি কাকে বলে? ভিত্তি কাকে বলে? ভিত্তি হচ্ছে, এগুলো একবার সোজা জিনিস, যে কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নগুলোর সমষ্টিকে ভিত্তি বলে। যে কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নগুলোর মোট সংখ্যাকে ভিত্তি বলে। আচ্ছা, তাহলে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। একটা দশমিক সংখ্যা পদ্ধতি, দেখো এগুলো কিভাবে লিখতে হয় আজকে এটা দেখাবো। দশমিক সংখ্যা পদ্ধতি, তাহলে এটাকে দশমিক বলে কিসের জন্য? এটাকে 10টা অঙ্ক ব্যবহার হয়। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর একটা হচ্ছে 9। দেখো দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয় এই কারণে এখানে 10টা মৌলিক চিহ্ন বা প্রতীক বা অঙ্ক ব্যবহৃত হয়, সেই জন্য এটাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি আমরা ব্যবহার করি। তাহলে আমরা মানুষ যে কোনো কাজ আমরা করি কোন পদ্ধতিতে? দশমিক সংখ্যা পদ্ধতি। আর এই দশমিক সংখ্যা পদ্ধতি সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 0, আর সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে, সবচেয়ে ছোট হলো 0 আর বড় হচ্ছে 9। তাহলে এটাকে বলা হয়, 0টাকে বলা হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। দেখো এগুলো আমরা জানি, কিন্তু পরবর্তীতে কাজে লাগবে, সেই জন্য কিছু ধারণা পরিষ্কার করতে হবে। তাহলে এগুলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা নাম্বার আছে, 10টা অঙ্ক আছে বা প্রতীক আছে। এখানে দেখো 0 চাইতে 1 হলো 1 বেশি, 1-এর চেয়ে 2 1 বেশি, 2-এর থেকে 3 1 বেশি, 3-এর থেকে 4 1 বেশি, 4-এর থেকে 5, এভাবে 1 1 করে বেশি হয়ে 9 হয়েছে সর্বোচ্চ নাম্বার। তাহলে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে যে কোনো সংখ্যা যখনই লিখব তখন এই 10টা অঙ্ক দিয়ে লিখতে হয়। তাহলে আমি যে কোনো জিনিস লিখতে গেলে আমাকে এইগুলো ব্যবহার করে লিখতে হবে, তাই না? তাহলে আমাদের সর্বোচ্চ ছোট সংখ্যা হলো 0 আর আমরা বড় লিখি 9। দেখো আমরা ধরো তোমরা জানো যে যদি বলে যে 3 অঙ্কের ছোট সংখ্যা লেখো, তাহলে আমরা এভাবে লিখি, তাই না? একটা 0 দিয়ে এভাবে 2টা 0 দিয়ে, এটা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। যদি বৃহত্তম সংখ্যা লিখতে বলি তাহলে এভাবে লিখি, তাই না? নিশ্চয় জানো তোমরা। আচ্ছা, তাহলে লেখার সিস্টেমটা একটু মনে রাখতে হবে, এইগুলো আমি পরবর্তীতে কাজে লাগাবো। হ্যাঁ, তাহলে আমাদের 9-এর পরে যখন পরবর্তী সংখ্যা লিখবো তখন কি লেখা হয়? 9-এর পরে কি হয়? 10 হয়। দেখো 10, তাহলে এই 9টা 0 হয়ে যায়। কেমন? 9টা যখন বৃহৎ সংখ্যা হবে তখন তারপরের সংখ্যা আর নাই। 9 হলো সবচেয়ে বড় সংখ্যা, তখন 1 ঘর দিয়ে লেখা যাবে না, তখন লিখতে হবে 2 ঘর দিয়ে। তাহলে 9টা 0 হয়ে যায়। আর বামে বসে 1, বামে 1 বসা মানে হলো এর থেকে এটা স্থানীয় মান 10 গুণ করে বাড়ে, তাহলে 10 হয়। তাহলে 1-এর পিঠে 0 বসে। এইভাবে আমরা লিখি। দেখো
পরবর্তী সংখ্যাগুলো কীভাবে লিখি? একের পিঠে 0, একের পিঠে 1, একের পিঠে 2, একের পিঠে 3, তাই না? একের পিঠে 4, একের পিঠে 5, একের পিঠে 6, একের পিঠে 7, একের পিঠে 8, একের পিঠে 9, এইভাবে লিখি না? তারপরে কি করি? আবার 2-এর পিঠে লিখি, তাই না? মনে আছে? এগুলোই আমরা ব্যবহার করি। তাহলে 2-এর পিঠে 0, 2-এর পিঠে 1, এইভাবে লিখতে লিখতে 2-এর পিঠে 9 হয়, তাই না? এইভাবে আমরা তারপর 3-এর পিঠে লিখি, তারপরে 3 10 9 39 হয়। তারপরে ওই 4-এর পিঠে লিখি 40, তাই না? 41, এইভাবে লিখি না? এইভাবে লিখতে গিয়ে লিখতে 100 মতে দেখবা 40-এর ঘর গেল, 50-এর ঘর গেল, 60-এর ঘর গেল, 70, এভাবে করে হয় কত? এক সময় এখানে 2টা 9 আসে, 9-এর ঘরে যখন আসে তখন 90 থেকে শুরু করে এভাবে 99 পর্যন্ত আসে। যখনই 99 হয়ে যায় তখনই এটা কি হয়? এই তখন 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 9, তখন 2 অঙ্কের পরবর্তী সংখ্যা যখন লিখবো তখন 2 অঙ্ক দিয়ে লেখা যাবে না, তখন 3 অঙ্ক ব্যবহার হয়। তাহলে এই 9গুলো 0 হয়ে যায় আর এখানে 1 হয়, তাহলে 101 হয়, 100 হয়, তারপরে 101, 102, 103 এভাবে লিখতে হয়, তাই না? তো নিশ্চয়ই বুঝতে পারছো যে এইভাবে আমরা আমাদের সংখ্যা পদ্ধতিগুলো, এগুলো একটা সিস্টেম, এগুলো কিন্তু এমনি এমনি লেখা হয় না, এগুলো লেখার নিয়ম আছে, নিয়ম আছে বলেই আমরা এভাবে লিখি, তাই তো? তাহলে আমরা এইভাবে সব কিছু সংখ্যাগুলোকে আমরা ব্যবহার করছি। তো বলো তো, যদি আমরা যদি দশমিক সংখ্যা এরকম 4টা 9 পাই, তাহলে এর পরবর্তী নাম্বারটা কত হবে? এই 9গুলো কি হবে? 0 হয়ে যাবে, আর একটা বামে একটা 1 আসবে, দেখো তখন আর 3 4 ঘর দিয়ে লেখা যাবে না, তখন 5 ঘর ব্যবহার করতে হবে। এই ধারণাটাকে আমরা অন্য সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে ব্যবহার করব মনে রাখার জন্য। তাহলে আমরা কি সংখ্যা পদ্ধতি ব্যবহার করলাম? দশমিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এরপরে আমরা যদি বাইনারি সংখ্যা লিখি বা অক্টাল লিখি, ধরো অক্টালই লিখলাম আগে, এটা একটু বুঝতে সুবিধা হবে, সেজন্য অক্টাল আগে লিখলাম। অক্টাল, অক্টালে কয়টা নাম্বার আছে? অক্টা মানে হচ্ছে 8, 0 1 2 3 4 5 6 7। অক্টালে 8টা প্রতীক ব্যবহার হয়, 8টা মৌলিক চিহ্ন ব্যবহার হয়। তাহলে 8টা কি কি? 0 থেকে 7 পর্যন্ত, দশমিক সংখ্যায় 0 থেকে 7 পর্যন্ত ব্যবহার হয়। তাহলে এখানে এই যে 8 9 ডেসিমালের এগুলো নাই, তাহলে এই জন্য এটাকে বলা হয় অক্টাল নাম্বারিং সিস্টেম। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতি, এটাও একটা পদ্ধতি, এটাও যেমন একটা পদ্ধতি, এটাও একটা পদ্ধতি, এটাও একটা আলাদা সিস্টেম। তাহলে এটার সবচেয়ে ছোট সংখ্যা হলো 0 আর বড় হলো 7। তাহলে 7-এর পরবর্তী সংখ্যা যখনই লিখবো তখন এটা আর 1 ঘর দিয়ে লেখা যাবে না, তখন 2 ঘর ব্যবহার করতে হবে। দেখো, তাহলে 7টা 0 হয়ে যাবে, এখানে হয়ে যাবে 1। ডেসিমালে যেমন ধরো 9-এর পরে 10 হয়েছিল, এখানে 7-এর পরে 10 হবে। তারপর কি হবে? 1-এর পিঠে বসবে, 1-এর পিঠে 1, 1-এর পিঠে 2, 1-এর পিঠে 3, 1-এর পিঠে 4, 1-এর পিঠে 5, 1-এর পিঠে 6, 1-এর পিঠে 7। এরপরে কি হবে বলো তো দেখি? তাহলে 1-এর পিঠে 7 যখনই হয়ে যাবে তখন আর 1 দিয়ে লেখা যাবে না, তখন 2-এর পিঠে বসাতে হবে, তাই না? 2-এর পিঠে 0, 2-এর পিঠে 1, এইভাবে লিখতে হবে। মনে আছে? বুঝতে পারছো জিনিসটা? তাহলে এটা হবে 27, লাস্ট নাম্বারটা হবে 27। এবার তারপর 3-এর পিঠে আসবে, তাই না? এইভাবে এক পর্যায়ে যখন 2টা 7 পাবো তখন এটা অক্টাল নাম্বার পদ্ধতির 2 অঙ্কের সর্বোচ্চ বা সর্ববৃহত্তম নাম্বার, তখন আর 2 অঙ্ক দিয়ে লেখা যাবে না, তখন এটা 3 অঙ্ক ব্যবহার হবে, তখন এই 0 হয়ে যাবে, এগুলো এটা 1 হয়ে যাবে। তাহলে দেখো, অক্টালে 77-এর পরে 100, অক্টাল নাম্বারে 77-এর পরে 100, 7-এর পরে 10, এগুলো মনে রাখতে হবে, এটা হলো অক্টাল নাম্বার সিস্টেম। আচ্ছা, এরপর আরেকটা আছে হেক্সাডেসিমাল। দেখো
হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাহলে আমি যদি হেক্সাডেসিমাল লিখি, হেক্সাডেসিমাল মানে হলো 16, হেক্সা মানে হলো 6 আর ডেসিমাল মানে হলো 10। তাহলে এখানে 16টার নাম্বার আছে, সেই জন্য এটাকে হেক্সাডেসিমাল বলে। কি কি আছে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 পর্যন্ত নাম্বার ডেসিমাল। আর আছে এ, বি, সি, ডি, ই, এফ। দেখো এইগুলো হলো অক্ষর। তাহলে এখানে 16টা বিট আছে, 16টা প্রতীক আছে। 0 থেকে 9 পর্যন্ত হলো নাম্বার, আর এটা হলো অক্ষর ব্যবহার হয়। তাহলে 16টা ব্যবহার হবে। তাহলে এই হেক্সাডেসিমালের সবচেয়ে ছোট সংখ্যা হলো 0, সবচেয়ে বড় সংখ্যা হলো এফ। তাহলে এফের পরে যদি লিখি তাহলে 1 অঙ্ক দিয়ে লেখা যাবে না, তাহলে 2 অঙ্ক ব্যবহার হবে। তাহলে এফের পরে কি হবে? 10 হবে। দেখো এখানে এফের পরে এফটা হয়ে যাবে 0 আর বামে 1 বসবে, 10 হয়ে যাবে। তার মানে 1-এর পিঠে বসবে। তাহলে 1-এর পিঠে 10 হবে, 11 হবে, 12 হবে, 13 হবে, 14 হবে, 15 হবে, 16, 17, 18, 19। তারপর 1-এর পিঠে দেখো 9-এর পরে কি হবে? এ হবে, 1-এর পরে বি হবে, 1-এর পরে সি, 1-এর পিঠে ডি, 1-এর পিঠে ই, 1-এর পিঠে এফ। তারপরে 1-এর পিঠে আর যাবে না, তখন 2-এর পিঠে বসাতে হবে। দেখো 2-এর পরে 0, 2-এর পিঠে 1, 2-এর পিঠে 2, 2-এর পিঠে 3, এই হবে। কেমন? 2-এর পিঠে 4। এটা একটা আলাদা সিস্টেম, অসুবিধা নাই। যেভাবে লেখার নিয়ম সেভাবে লিখতে হবে। তাহলে কি হবে? একবার দেখো 2-এর পিঠে এ, এটা একটা 2-এর পিঠে এ, 2-এর পিঠে বি, এটা কি? এটা হলো হেক্সাডেসিমাল নাম্বার, তাই না? যদি কেউ জিজ্ঞেস করে এরকম কেন, তাহলে এটা সিস্টেম এরকম, এ বি সি, তারপর ডি হবে, তারপরে ই হবে, তারপরে এফ হবে। দেখছো? এইভাবে এইরকমভাবে লিখতে লিখতে এক সময় 2বার এফ পাবা। 2টা এফ যখনই হয়ে যাবে তখন 2 ঘর দিয়ে লেখা যাবে না, তখন 3 ঘর ব্যবহার হবে। তাহলে 2টা এফ 0 হয়ে যাবে, 100 হবে। তাহলে দেখো 2টা এফের পরে 100 হচ্ছে, তারপরে 101 হবে। হ্যাঁ, এইভাবে লিখতে হয়। আচ্ছা, এই যে আমরা দশমিক পদ্ধতি আমরা ব্যবহার করি, আর বাইনারি সিস্টেমে কম্পিউটারের ভিতরে যাবতীয় কাজ বাইনারি সিস্টেমে হয়। তাহলে এগুলো আমাদের ব্যবহার আছে বলেই তো আমাদেরকে শিখতে হবে। আর অক্টাল আর হেক্সাডেসিমাল কোথায় ব্যবহার হয়? বাইনারি সংখ্যা ব্যাখ্যা করার জন্য বাইনারি দিয়ে যে কোনো জিনিস লিখলে অনেক বড় বড় ঘরের লিখতে হবে, সেগুলো লিখতে গেলে ভুল হতে পারে। যাতে ভুলের সংখ্যা কমানো যায় সেজন্য অক্টাল এবং হেক্সাডেসিমাল ব্যবহার করা হয়। আবার আমরা সহজেই দশমিক সংখ্যাকে বাইনারি করতে পারবো, বা অক্টাল বা হেক্সাডেসিমালকে আমরা সহজেই বাইনারিতে কনভার্ট করতে পারবো, সেই জন্য এগুলো ব্যবহার হয়। তাহলে এবার আমি লিখছি বাইনারি। দেখো বাইনারি মানে হচ্ছে 2, বাই মানে 2, তা দ্বিমিক সংখ্যা পদ্ধতি বলে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট সংখ্যা পদ্ধতি, এই জিনিসটা বেশি গুরুত্ব দিয়ে শিখতে হবে। হ্যাঁ, দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি। তাহলে এখানে 2টা নাম্বার আছে, একটা 0 আর একটা হচ্ছে 1, আর কিছু নয়। 0, তারপর কি আছে? 1। তাহলে 0টা হলো ছোট সংখ্যা আর নাম্বার, আর 1 হলো বড় নাম্বার। তারপরের নাম্বার যখন লিখবো তখন 1 ঘর দিয়ে লেখা যাবে না। কেমন? এটা যেমন ধরো 9 সবচেয়ে বড় সংখ্যা, যখন বড় চলে আসবে তখন ওই ঘরটা বামে 1 ঘর বাড়বে। তাহলে আমাদের যখনই বৃহত্তর নাম্বার লেখা হয়ে যাবে তখন 1 ঘর দিয়ে লেখা যাবে না, তখন 2 ঘর ব্যবহার করতে হবে। তাহলে কি হবে? 0, 1, তারপরে হবে 10। দেখো বাইনারিতে 10 মানে এরকম 10 না, এটা বাইনারি 10। তাহলে আমার 0, তারপরে 1, 1-এর পরে আমি যখনই লিখবো তখন এখানে 2টি নাম্বার আছে, তখন সর্বোচ্চ নাম্বার হচ্ছে 1 লেখা হয়ে যাবে যখনই, তখন আর 1 ঘর দিয়ে লেখা যাবে না, তখন বামে একটা ঘর বাড়াতে হবে। তাহলে 1টা 0 হয়ে যাবে আর এখানে 1 হয়ে যাবে। দেখো এখানে 9-এর পরে 10 হয়েছিল, এখানে 1-এর পরে 10 হবে। অক্টালে 7-এর পরে 10 হবে, হেক্সাডেসিমালে F-এর পরে 10 হবে। মনে রাখতে হবে জিনিসগুলো। হ্যাঁ,
তাহলে আমার 0 তারপরে 1, তারপরে 10, তারপরে 10-এর পরে কি হবে দেখো, 1-এর পিঠে 0, তারপরে 1-এর পিঠে হবে 1, মানে 11। 0, 1, 10, 11, এই জিনিসগুলো মনে রাখতে হবে। তাহলে 11 যখন হয়ে যাবে তখন 2 অঙ্কের বড় সংখ্যা লেখা হয়ে গেল, তখন 2 ঘর দিয়ে বানাতে লেখা যাবে না, তো বামে একটা ঘর বাড়বে, তাহলে 1গুলো 0 হয়ে যাবে আর এখানে 1 হবে। হ্যাঁ, তারপরে দেখো 100 হয়ে গেল, তাহলে 100 হওয়ার পর কি হবে, 1 হবে, 101, 100, 1-এর পরে 110, 110-এর পরে 111। দেখো তাহলে আমার এবার 3 ঘরও শেষ, 100, 101, 110, 111। যখন 111 হবে তখন আর 3 ঘর দিয়ে লেখা যাবে না, তখন বামে আর একটা ঘর বাড়বে আর এই 3টা 1 0 হয়ে যাবে। তাহলে আমার হয়ে যাবে 1000, 1000 হয়ে গেল। এবার কি হবে, 1001 হবে, 1001, তারপরে 1010, তারপরে 1011, তারপরে 1100, দেখো, তারপরে 1101, তারপরে 1110, তারপরে 1111। দেখো এবার 4 ঘর শেষ। এরপরে নাম্বার যখন লিখব তখন আমার 5 ঘর ব্যবহার করতে হবে। তাহলে এই 1গুলো 0 হয়ে যাবে, এই 4টা 0 হবে আর এখানে হবে 1, এইভাবে লিখতে হবে। তাহলে এটাও বাইনারি পদ্ধতি। এটা একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু এটা বারবার লিখলে এটা সহজেই লেখা যাবে, কেমন? আচ্ছা, তারপরে দেখো, তাহলে আমি একটা বাসায় কাজ দিই, এইগুলো বাসাতে চর্চা করতে হবে। হ্যাঁ, তাহলে আমি একটা কাজ দিচ্ছি, দশমিক সংখ্যার সমকক্ষ। দশমিক সংখ্যার লেখো, সংখ্যার সমকক্ষ, সমকক্ষ কক্ষ, হ্যাঁ, বাইনারি, অক্টাল। এটা আমি একটা কাজ দিলাম, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল ব্যবহার করে, সংখ্যা পদ্ধতি ব্যবহার করে এটা একটা হোম টাস্ক দিলাম, ব্যবহার করে দেখো 0 থেকে 50 পর্যন্ত লেখো। এগুলো লিখতে হবে পর্যন্ত, সংখ্যাগুলি লেখো, সংখ্যাগুলি লেখো। তাহলে তোমরা কিভাবে লিখবা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এইভাবে লিখবা। এটা দশমিক, 1 নম্বর দিয়ে লিখবো দশমিক সংখ্যা পদ্ধতি, নাম্বার না দিলে হবে সংখ্যা পদ্ধতি। এবার দাগ দিলা, হ্যাঁ, দিয়ে এখানে 0 থেকে 1 2 3 এভাবে লিখে যাবা, 50 পর্যন্ত লিখে যাবা। তারপরে বাইনারি লিখবা, বাইনারি লিখে এখানে 0 1 এভাবে লিখবা, এভাবে লিখে যাবা। তারপর অক্টাল, অক্টাল সংখ্যা পদ্ধতি, এখানেও এভাবে লিখবা। আর হেক্সাডেসিমাল এইভাবে লিখবা, 0 1 এভাবে লিখতে লিখতে যতদূর যাবে। হ্যাঁ, তাহলে আমার কতদূর দিলাম, 0 থেকে 50 পর্যন্ত। যদি লিখতে পারো তাহলে মনে করবা যে তুমি যে এগুলো শিখতে পারলা, যদি না লিখতে পারো তাহলে অসুবিধা হবে। হ্যাঁ, তাহলে তোমার বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এগুলোর বই আছে, সুন্দর করে দেখে পরে আমার ক্লাসটাও দেখবা, বইটাও পড়ে সুন্দর করে জিনিসের মাথার মধ্যে নিয়ে নিজে নিজে চেষ্টা করে লিখতে হবে। তাহলে আজকে এইটুকুই পড়ালাম, বেশি নিলে হয়তো তোমাদের অসুবিধা হবে। তাহলে এই লেখার এই প্র্যাকটিসটা অবশ্যই বাসাতে করতে হবে। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে আজকে ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।